হ্যালো বন্ধুরা, কেমন আছো? ওয়েলকাম টু টেলস অফ রি। অ্যান্ড আজকে একদম সম্পূর্ণ একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এটা একটা রেসিপি ভিডিও, ধাবা স্টাইল তাওয়া পোলাও সানডে স্পেশাল। প্রথমেই এখানে 600 গ্রাম মতো চিকেন আমরা নিয়েছি। নিয়ে এটাকে এর মধ্যে আমরা ম্যারিনেশনের জন্য প্রয়োজন মতো লবণ, প্রয়োজন মতো হলুদ এবং একটুখানি সর্ষের তেল, কাচ্চিখানি মাস্টার্ড অয়েল তেল দিয়ে মেখে ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য মোটামুটি আধ ঘন্টার জন্য আমরা ঢেকে রেখে দেবো। একদম দেখতে হবে যেন ম্যারিনেশনটা খুব ভালো হয়, চারিদিকে পৌঁছায় একদম সমস্ত মশলাগুলো। এরপর এটা আমরা ভাজা মশলা নিয়ে নিয়েছি ভাজা করার জন্য। এখানে রয়েছে 1 চামচ ধনে, 1 চামচ জিরে, 1 চামচ গোলমরিচ আর শুকনো লঙ্কা। এটা একটু শুকনো কড়ায় কিছুক্ষণ ভেজে নিতে হবে, একদম এপিট ওপিট নিয়ে নিতে হবে। আর মধ্যে হচ্ছে গরম মশলাও রয়েছে। ভাজা হয়ে গেলে এটা প্লেটের মধ্যে ঢেলে রেখে দিলাম আমরা। কিছুক্ষণ ঠান্ডা হলে তারপর এটাকে মিক্সিতে দিয়ে আমরা পেস্ট করে এটার যে গুঁড়ো এটা আমরা বানিয়ে রাখবো, কারণ এটা হচ্ছে লাস্টেটা ইউজ করা হবে। এরপর 4টে কাঁচা পেঁয়াজ নিয়ে আমরা একদম ছোট ছোট করে মিহি মিহি করে কেটে নিলাম। এরপর পেঁয়াজের সাথে আমরা নিলাম কাটার জন্য ক্যাপসিকাম, একটা গোটা ক্যাপসিকাম, যেরকম জুলিয়ান করে কাটে, আদা যেরকম কাটে সেরকম করে আমরা ক্যাপসিকাম কেটে নিলাম। তারপর হচ্ছে রসুন এবং আদা নিয়ে, রসুন 4-5 কোয়া মতন ছিল আর আদাটাও একটা আদা ছিল, নিয়ে আমরা ভালো করে এটা মশলা পেস্ট করলেও হয়, বাট আমরা এটাকে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। এরপর এখানে নিয়ে নেওয়া হয়েছে একটা টমেটো থেকে সমস্ত দানাগুলো বাদ দিয়ে সেটাকেও একদম কুচি কুচি করে কেটে নেওয়া হলো। আর লেবুটা না আমরা 2 সাইড থেকে কাটবো, যেরকমভাবে আম কাটে না, আম কাটার সময় যে 2 সাইড থেকে কাটতে হয় সেরকমভাবে 2 সাইড থেকে কেটে 2টো কোয়া নিয়ে লেবুর আমরা রেখে দেবো। এখানে 500 গ্রাম বাসমতি চাল নেওয়া হয়েছে। এটাকে ধুয়ে ভালো করে কিছুক্ষণের জন্য, যেরকম 40 মিনিটের জন্য ভিজিয়ে রাখা হলো। আর তারপরে 40 মিনিট হয়ে যাওয়ার পরে 1 লিটার জল দিয়ে দেওয়া হলো কড়াইতে জলটা ফোটার জন্য। তার মধ্যে গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা সব কিছু দিয়ে আর একটু লেবুর রস সামান্য আর একটু তেল দিয়ে আমরা এটাকে দিয়ে দিলাম, ঢেকে দিয়ে দিলাম। ঢাকার পর যেই জলটা ফুটে উঠবে তারপর আমরা আস্তে আস্তে চালটা ওর মধ্যে মিশিয়ে দিলাম। চালটা মিশিয়ে দেওয়ার পর চালটা ঢেকে রাখলাম এবং কিছুক্ষণ পরে এটা ঢাকনাটা তুলে দেখতে হবে যে চালটা যতক্ষণ না 90% হচ্ছে ততক্ষণ ভাত হতে দিতে হবে। 90% হয়ে যাওয়ার পর আমরা চালটা ঢেলে নিলাম। ভাত হয়ে গেছে আমাদের, দেখো রেডি। আমরা জলটা ছেঁকে নিয়েছি আর ভাতটা দেখো কত ঝুড়ো ঝুড়ো হয়েছে। এরকমভাবে রান্না করলে ভাত কখনো স্টিকি হয় না। এরপর ওই কড়াইতেই 2 টেবিল চামচ মতো তেল দিলাম। তেল দেওয়ার পর তার মধ্যে যে পেঁয়াজগুলো মিহি করে কাটা ছিল সেই পেঁয়াজগুলো দিয়ে একটু ভেজে নিতে হবে। বেরেস্তা হবে না, বাট অল্প নরম হবে, এরকমভাবে ভাজতে হবে। এরপর যে ক্যাপসিকামগুলো কাটা ছিল সেই ক্যাপসিকামগুলো কেটে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম পেঁয়াজের সাথেই। এরপর অল্প ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমরা যে আগে থেকে ম্যারিনেট করা চিকেনের পিসগুলো সেগুলো আমরা অ্যাড করে দিলাম এবং ভালোভাবে নাড়তে থাকলাম যাতে করে পেঁয়াজ এবং ক্যাপসিকামের যে মশলাটা সেটা পুরোটা ভেতরে ঢোকে। এটা আমাদের রাঁধুনি এবং তার হেল্পার চিকেনটা আমাদের ভালো করে ভাজা ভাজা টাইপের করতে হবে, বারবার ঢেকে ঢেকে রাখতে হবে তো যাতে সমস্ত মশলা একদম ভেতর অবধি পৌঁছায়। এবং তার মাঝখানে আমরা রসুন বাটা এবং আদা বাটা যেটা করা ছিল আগে সেটা অ্যাড করে দিলাম। সেটা অ্যাড করে যতক্ষণ না পর্যন্ত চিকেনের গায়ে থেকে একটা তেল ছাড়ছে এবং রসুনের গন্ধটা না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ঢেকে ঢেকে সেটাকে ভাজা করতে হবে। এবং তার মাঝখানে টমেটো আর যে লঙ্কাটা আমরা রেখেছিলাম সেটা দিয়েও ভালো করে একটু ঢেকে ঢেকে নাড়াচাড়া করে নিতে হবে। আর চিকেনটা সেদ্ধ করার জন্য একদম অল্প পরিমাণ জল দিয়ে কিছুক্ষণ ঢেকে সেটাকে রান্না করে নিতে হবে। যখন চিকেনটা নরম হয়ে যাবে তার মধ্যে আমরা আস্তে আস্তে এবার অ্যাড করব যে আগে থেকে কুক করা রাইস, সেটা একটু একটু করে মেশাতে থাকবো। আর যে ভাজা মশলা ছিল সেটা ওপর থেকে ছড়াতে থাকবো আর মেশাতে থাকবো এরকমভাবে। বলছে এটাও তো
এরপর কিছুক্ষণের জন্য আমরা ঢাকা দিয়ে রেখে দিলাম প্রিপারেশানটা, যে 10% বাকি ছিল সেটা হয়ে যাওয়ার জন্য। স্টিমে হচ্ছে, একদম লো ফ্লেমে রেখে দিয়েছিলাম ভাপে ভাপে হয়ে যাওয়ার জন্য। এই যে আমাদের ফাইনাল প্রিপারেশান রেডি। এবার আমরা খুব সুন্দর করে গার্নিশ করে এটা সার্ভ করেছিলাম। খেতে সত্যি খুব সুন্দর হয়েছিল। দিস ইজ দ্য আর্ট অ্যান্ড দিস ইজ দ্য আর্টিস্ট। আমার বোন পুরোটাই ও রান্না করেছে। আর যেরকম পোলাও মিষ্টি হয় সেরকম হয়নি, খুব ঝাল ঝাল হয়েছিল, ধাবা স্টাইল হয়েছিল। তো আজকের ভিডিওটা এই অবধি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। আর রেসিপিটা বাড়িতে ট্রাই করো।